যে আসলে আমরা এতদিন ধরে কোন গোয়ালঘরে কোন খারাপ একটা জায়গায় থাকতাম। গোয়ালঘর কেন বলবো না, কারণ এক এক রুমে 7 জন করে থাকে। এখানে এক এক রুমে এমন কি আছে যে গাদাগাদি করে থাকে। আমার নাম আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ, ব্যাচ কেইটি অর্থাৎ 3rd ইয়ার। আমরা বর্তমানে 4 তলায় আমাদের 335 বা 335 সংবলিত যে ফ্লোরের যে টয়লেট এবং ওয়াশরুমের এখানে আমরা দাঁড়িয়ে আছি। বর্তমানে এখানে যে ওয়াশরুমের অবস্থা, আমার পান নিচে যে কনক্রিটের অংশগুলো খসে অবস্থায় আছে এবং এখানে দেখেন যে রড বা আপনার শিক অবস্থা এখানে ভেঙে পড়ছে। তো এইগুলো কোত্থেকে ভেঙে পড়ছে? আমাদের এই যে মনে করেন যে 4 তলা যে ছাদ আছে, ছাদের যে কনক্রিটের অংশগুলা যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে এবং অলরেডি ভেঙে পড়েছেও। এইগুলা 5-7 দিন আগে ভেঙে পড়ছে। আমাদের স্টুডেন্টরা তখন আমাদের হলে থাকা অবস্থায় এই ওয়াশরুমগুলো এখনও ইউজ করে এই অবস্থায়, এবং এগুলো পরিষ্কার করার মতো মানে নাই না, কারণ অলরেডি ঘোষণা করে দিয়েছে যে এটা পরিত্যক্ত এবং এখানেও কিন্তু স্টুডেন্ট থাকে, যেহেতু এখনও হল ত্যাগ করে নাই আর কি। এই পরিবেশে আমরা থাকি এবং এটা আমরা দেশসেরা মেডিকেল 1 নম্বর মেডিকেল হয়েও আমরা এই ধরনের কি অবস্থায় মনে হয় যে মিসাইল ছুটছে এখানে এবং এখান থেকে রডগুলো ভেঙে পড়ছে এবং এই পুরো বিল্ডিংটার মেয়াদহীন। শুধু 4 তলা পরিত্যক্ত করলে তো এই মানে সমাধান হয়ে গেল না, কারণ 4 তলা ভেঙে পড়া মানেই 3 তলা ভেঙে পড়া, 4 তলা মানে 2 তলা ভেঙে পড়া। তো এই অবস্থায় আমরা থাকি, এখানে গোসল করি, এখানে হাত ধোয়া করি, এখানে টয়লেটের ব্যবস্থা আছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে এবং এর ফলেও আমরা মানে এটা সত্ত্বেও আমরা থাকি এখানে। কেন থাকি? কারণ বিকল্প আবাসন ব্যবস্থা আমাদের এখনো পর্যন্ত মানে নিখুঁতভাবে তৈরি হয় নাই। আমরা যদি এখানে দেখি এই দরজাগুলো আসলে আপনার হাত দিলেই ভেঙে যায়। হাত দিলে দেখেন আমি চাপ দিয়েছি, প্রেস করলে ভেঙে যাবে। আবার এইখানেগুলো দেখেন মানে ক্ষয়ে গেছে, এর ভিতরে পোকা হয়েছে এবং আমাদের যে মানে দরজাগুলো ভেঙে এখানে পড়ে গেছে আর কি। আর এই যে আপনারা কালো অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব পানি জমার ফসল। আপনার যখন পানি হয় তখন বৃষ্টি হয়, তখন ফাটল থেকে পানিগুলো চুয়ে চুয়ে এসে আপনার এখানে সব পানির বাবল তৈরি করে, যেটা আপনার এই ভবনগুলোকে আরও দুর্বল করে দিচ্ছে। অর্থাৎ ফাটলই এখানকার ভগ্নদশার মূল কারণ। আমরা সুযোগ সুবিধা বলতে আমাদের 1 নম্বর হচ্ছে আমাদের সুনাম। আমরা দেশসেরা মেডিকেল কলেজে যারা প্রথম 250 জন হয় তারা এই মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায়। অর্থাৎ এখানে শিক্ষার ফ্যাসিলিটি ভালো, শিক্ষার কোনো ত্রুটি নাই, বাট আবাসনে এত পরিমাণে ভগ্নদশা যে আমাদের পুরো বাংলাদেশে মনে করেন যতগুলো ইউনিভার্সিটি আছে তাদের অনেকগুলো ইউনিট থাকে, ডিপার্টমেন্ট থাকে, সেই তাদের যে হল, একটা হল, ওই একটা হল আমাদের ফজলুর রাব্বি হল থেকে ও অনেক উন্নত। তার মানে ওদের একটা ডিপার্টমেন্টের সাথেও আমাদের আবাসন তুলনা হয় না। হ্যাঁ, পুরো মেডিকেলেই এটা একটা খুবই বাজে দশা এবং এটা ব্রিটিশ আমলে মনে হয় সম্ভবত বানানো বা পাকিস্তান আমলের আগে। তো এই বিল্ডিংটার পুরোই মেয়াদহীন। এখানে 3 তলা হোক 4 তলা হোক পুরোটাই আমার মনে হয় ব্যান করা বা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া উচিত এবং আমাদের যত দ্রুত পারা সম্ভব যে আমাদের স্বাস্থ্য মহোদয় যেন এখানে এসে পরিদর্শন করে যান যে আসলে আমরা এতদিন ধরে কোন গোয়ালঘরে কোন খারাপ একটা জায়গায় থাকতাম। গোয়ালঘর কেন বলবো না, কারণ এক এক রুমে 7 জন করে থাকে। এখানে এক এক রুমে এমন কি আছে যে গাদাগাদি করে থাকে, মশার কামড় খায়, হ্যাঁ জীবনের ঝুঁকি আছে, এখানে পানি আছে আপনার। হ্যাঁ, এখানে কোনো মানে আধুনিকায়ন যে ডিজিটাল যে বাংলাদেশ তারগুলো দেখেন বের হয়ে গেছে। এখানে আমরা থাকার মতো পরিবেশ আর নাই। থাকতে গেলে কি লাগে, একটা ভালো পানির ফ্যাসিলিটি লাগে, একটা সুন্দর আবাসন লাগে, খাট লাগে, চেয়ার লাগে, টেবিল লাগে। বাট এইগুলো যে শুধু কর্তৃপক্ষের তৈরি হলে হবে না, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও অনেক দোষ, কারণ তারা নাকি শুনি বাজেট পাস করতে লেট করে বা বাজেট পাস হয় না। কিন্তু স্যাররা নাকি অনেকবার এটা বলেছে। শুধু স্যারদের দোষ দিলে হবে না, এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগে ধরতে হবে, আমি যা মনে করি। এখন পর্যন্ত কেউ আহত হয়েছিল আপনাদের? হ্যাঁ, আমার বন্ধু আহাত K80 ব্যাচের, সে ঘুমাচ্ছিল এবং ঘুমানো অবস্থায় তার জানলা এই যে নরম যে কাঠ জানলা হয়ে গেছে, নরম যে দরজার অংশ, ওই রকম জানালাও এরকম দেখেন কাঠ দিয়ে বানানো। তো এই কাঠগুলো এরকম ক্ষয়ে ক্ষয়ে আপনার এইগুলো আবার হচ্ছে লোহা আছে, যখন এগুলোতে পানিতে বৃষ্টিতে ভিজে নরম হয়ে গেছে তখন মনে করেন এই ঘুমন্ত অবস্থায় রাত 4টার দিকে ওর পায়ের পরে এসে পড়ছে এবং পা কেটে গেছে এবং রক্তও বেরোচ্ছে। তো ওটার ফুটেজও আমাদের কাছে আছে। আসলে আমাদের সব মিলিয়ে একটা ম্যাসাকার অবস্থা, যে এখানে থাকার মতো পরিবেশ নেই এবং মনে হয় বাংলাদেশে যত বাজেট প্রণয়ন করছে বিভিন্ন খাতে, আমার মনে হয় স্বাস্থ্য খাতের সর্বপ্রথম ডাক্তার ফজলুর রাব্বি হল নির্মাণ সবার আগে তালিকা থাকা উচিত, কারণ আমরা দেশসেরা এবং আমরা একটা ভালো আবাসন রিজার্ভ করি।